এই জেব্রাটি ভুলবশত একটি গাছের সাথে ধাক্কা খায়, যার ফলে তার শরীরের সব ডোরাকাটা দাগগুলো দুই ভাগে ভাগ হয়ে যায়। এটি দেখে সে খুব ঘাবড়ে যায় এবং ভাবে যে এখন তার সঙ্গীরা তাকে নিয়ে খুব হাসাহাসি করবে। তাই সে জোরে জোরে নিজের শরীরের দাগগুলো টানতে শুরু করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে এবং সে উল্টো ঘুরে আবার গাছের সাথে ধাক্কা খায়। কিন্তু এবার দাগগুলো এক চুলও নড়ল না, যা দেখে জেব্রাটি আরও ভয় পেয়ে যায়। সে আবারও চেষ্টা করে, কিন্তু উঁচুতে লাফ দেওয়ার ফলে উপরের একটি ডাল ভেঙে নিচে পড়ে যায়। জেব্রাটি ভাবে যে এই অদ্ভুত গাছটি থেকে দূরে পালানোই ভালো হবে। দৌড়ানোর সময় প্রতিটি ঝাঁকুনির সাথে সাথে তার শরীরের দাগগুলো বদলে যাচ্ছিল। সে বারবার পিছন ফিরে নিজের দাগগুলো দেখছিল। ঠিক তখনই সামনে আরও একটি গাছ চলে আসে। সেটির সাথে ধাক্কা খেয়ে সে মাটিতে পড়ে যায় এবং তার দাগগুলো আবারও বদলে যায়। কিন্তু এত কিছু করার পরেও তার আসল দাগগুলো আর ফিরে আসেনি। তাই সে রাগে চিৎকার করতে করতে এবং জোরে জোরে লাফাতে শুরু করে। কিন্তু তার এই অদ্ভুত নাচ বাকি জেব্রাদের নজর কেড়ে নেয় এবং হাসাহাসি করার বদলে সবাই হাততালি দিতে শুরু করে। তারা ভাবল এই ছোট জেব্রাটি তো দারুণ, যার শরীরের দাগগুলো প্রতি মুহূর্তে বদলে যেতে পারে।